সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রটির এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে জানবো। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস এবং এই নমুনা প্রশ্নপত্রটি দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিও এবং এর পিডিএফগুলো তোমরা কিন্তু পাশাপাশি পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা বিষয়ের সিলেবাস এবং এই নমুনা প্রশ্নপত্রটি। তো সিলেবাসের মধ্যে তোমাদের কোন কোন গল্প কবিতা রয়েছে দেখো। কবিতার মধ্যে হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আর হচ্ছে নোঙর, এই দুটি রয়েছে, ঠিক আছে, প্রথম ইউনিট টেস্টের মধ্যে। আর গদ্য থেকে হচ্ছে ইলিয়াস আর দাম, ঠিক আছে, এই দুটি। নেক্সট হচ্ছে তোমাদের একটা নাটক রয়েছে যেটা হচ্ছে ধীবর বৃত্তান্ত, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে রয়েছে। এছাড়া সহায়ক পাঠ থেকে বোমযাত্রীর ডায়েরি, ঠিক আছে, যেটা দেওয়া আছে। ব্যাকরণ বই থেকে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, আর হচ্ছে ভাব সম্প্রসারণ, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস। এগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ঠিক আছে। তো চলো এখন আমরা দেখে নিই একটি নমুনা প্রশ্নপত্র কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়। 1 নম্বর দাগে দেখো দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 6 = 6। এখানে 1 নম্বর দাগে কী দেওয়া আছে, বাংলাদেশের এক কলেজের ডাকে ছিল আতিথ্য নেওয়া ও বক্তৃতা দেওয়া আর কোনোটি নয়। তো সঠিক উত্তর এখানে কোনটা হবে? অপশান খয়েরটা, ঠিক আছে, অর্থাৎ আতিথ্য নেওয়া ও বক্তৃতা দেওয়া, ঠিক আছে, এটাই ছিল। এরপর 2 নম্বর হচ্ছে ধীবর বৃত্তান্ত নাটকটির তর্জমা করেছেন সমরেশ বসু, নারায়ণ সান্যাল, বুদ্ধদেব গুহ, সত্যনারায়ণ চক্রবর্তী। এখানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশান ঘ, সত্যনারায়ণ চক্রবর্তী, ঠিক আছে, ধীবর বৃত্তান্ত নাটকটির তর্জমা করেছেন। 3 নম্বর হচ্ছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে হরসে উচ্চ নাদে বিষাদে না পুলকে। সঠিক উত্তর হবে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদে, ঠিক আছে, অপশান খয়েরটার। এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে শঙ্কুর হোটেলের ঘরের নম্বর ছিল 51, 71, 81 না 91। তো শঙ্কুর হোটেলের ঘরের নম্বর ছিল 71, ঠিক আছে, অপশান খয়েরটার। 5 নম্বর দাগে পদ্ম, এটা হচ্ছে পদ্ম থেকে পদ্ম, ঠিক আছে, এটি ড্যাশ এর দৃষ্টান্ত। এখানে অপশান দেওয়া আছে স্বরাগমের, সমীভবনের, স্বরসঙ্গতির, ব্যঞ্জন সংগতির। এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান খয়েরটা হবে, ঠিক আছে, সমীভবনের উদাহরণ এটি, ঠিক আছে। 6 নম্বর সান্ধ্যাক্ষরের উদাহরণ হলো এ রসই ও রসই আ রসই অ আ। এখানে আমাদের সঠিক উত্তরটি অপশান খ হবে, ও আর রসই, এটা হচ্ছে সান্ধ্যাক্ষরের উদাহরণ। এর পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর দেখো কম বেশি 15টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও 1 × 10 = 10, ঠিক আছে। 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 2 এর 1 দাগে দেওয়া আছে সমুদ্রের দিকে তারা ছোটে। সমুদ্রের দিকে কারা ছোটে? তো উত্তর কী হবে না, সমুদ্রের দিকে জোয়ারের ঢেউগুলি ছোটে। 2 এর 2 নম্বর হচ্ছে যদিও মনে মনে জানি বক্তা মনে মনে কি জানতেন। এখানে আমাদের উত্তরটি হবে বক্তা মনে মনে জানতেন যে একটি সর্বার্থ সাধক বক্তৃতায় তার সম্বল, ঠিক আছে, একটি সর্বার্থ সাধক বক্তৃতায় তার সম্বল, এটাই হচ্ছে, এটা তিনি জানতেন মনে মনে। এরপর হচ্ছে 2 এর 3 নম্বর সেও তো পাপ, কোনটা পাপ? উত্তর লিখবো এখানে নিজেদের স্বার্থে মজুরদের উপর নজর রাখাটা পাপ, ঠিক আছে। 2 এর 4 নম্বর ঋষি দুর্বাসা প্রিয়ংবদার অনুরোধে কি বলেছিলেন? উত্তর হবে ঋষি দুর্বাসা প্রিয়ংবদার অনুরোধে বলেছিলেন কোনো নিদর্শন দেখাতে পারলে সাপের প্রভাব দূর হবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 2 এর 5 নম্বর দাগে প্রভু অনুগৃহীত হলাম, বক্তা কিভাবে অনুগৃহীত হয়েছিলেন? এখানে আমরা উত্তর লিখব বক্তা রাজার কাছ থেকে অর্থ পুরস্কার পাওয়ার মাধ্যমে অনুগৃহীত হয়েছিলেন, ঠিক আছে, অর্থাৎ রাজার কাছ থেকে অর্থ পুরস্কার পাওয়ার মাধ্যমে তিনি অনুগৃহীত হয়েছিলেন। 2 এর 6 নম্বর হচ্ছে একটি বিশ্রী কাণ্ড ঘটে গেল, কাণ্ডটা কি? উত্তর হবে এখানে শোবার ঘরে ঢুকেই প্রফেসর শঙ্কু একটি বিদঘুটে চেহারার লোকের সামনে পড়ে গিয়েছিল, ঠিক আছে, এটাই হচ্ছে বিশ্রী কাণ্ড, ঠিক আছে। 2 এর 7 নম্বর হচ্ছে মঙ্গলের লাল নদীর জলের স্বাদ কেমন ছিল? উত্তর লিখব মঙ্গলের লাল নদীর জলের স্বাদ অমৃতের তুল্য ছিল। নেক্সট প্রশ্ন দেখো 2 এর 8 নম্বর দাগে এখানে দেওয়া আছে দ্বিস্বর ধ্বনি কাকে বলে? উত্তর হবে দ্রুত উচ্চারণের ফলে দুটি স্বরের যে মিলিত উচ্চারণ তাকে দ্বিস্বর ধ্বনি বলে। 2 এর 9 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে
অভিশ্রুতি কাকে বলে? উত্তর লিখবে এখানে অপিনিহিতির ফলে এগিয়ে আসা হ্রস্বই বা হ্রস্বউ তার পাশাপাশি স্বরধ্বনির সাথে অভ্যন্তরীণ সন্ধি দিয়ে মিলিত হয়ে স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে অভিশ্রুতি বলে। যেমন হচ্ছে কোরিয়া থেকে কইরা থেকে করে, এটা হচ্ছে একটি অভিশ্রুতির উদাহরণ। ঠিক আছে, 10 নম্বর দাগে ধ্বনি বিপর্যয় কাকে বলে? উদাহরণ দাও। তোমরা উত্তর লিখবো শব্দ মধ্যস্থিত বর্ণ সমূহের পরস্পর স্থান পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন হচ্ছে মুকুট থেকে মুটুক। ঠিক আছে, এখানে এই যে ক ধ্বনিটা এখানে কি হয়েছে? স্থান পরিবর্তন করেছে। ঠিক আছে, ক আর টটা গেছে, কটা পরে চলে গেছে। ঠিক আছে, মুকুট থেকে মুটুক, এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ। ওকে, তো এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে। 3 নম্বর দাগে কম বেশি 60 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। এখানে প্রথমে 3-2 দেওয়া আছে, এগুলো তোমাদের গল্প থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে ইলিয়াস গল্পে অতিথিরা কখন ও কেন ভাবতে বসলো। 3-2 নম্বর হচ্ছে মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না, মাস্টারমশাই বলতে না দিয়ে নিজে কি বলেছিলেন। ঠিক আছে, এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে 3 নম্বর মানের। 4 নম্বর দাগে কম বেশি 60 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। এখানে দেওয়া আছে আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে কথাটির মূল তাৎপর্য লেখো। ঠিক আছে, এরপর 4-2 নম্বর কলিঙ্গে সঙ্গরে লোক সকল লোক যে জৈমিনীকে তাকে সকল লোকে সঙ্গরে কেন। ঠিক আছে, এখানেও 2টি প্রশ্ন দেওয়া আছে, কবিতা থেকে দেওয়া হয়েছে, যে কোনো একটি লিখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে 5 নম্বর দেখে কম বেশি 60 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। 5-1 দেওয়া আছে এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি, উক্তির আলোকে বক্তার চরিত্রের বিভিন্ন দিক আলোচনা করো। আর 5-2 নম্বর হচ্ছে দুর্বাসা মুনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কেন, অভিশাপটি কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমাদের ধীবর বৃত্তান্ত যে নাটক, সেখান থেকে এই 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, যে কোনো একটি লিখতে হবে 3 নম্বর মানের। 6 নম্বর দাগে কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 6-1 দেওয়া আছে বহু বছর ধরে ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর, বহু বছর পরে। ঠিক আছে, বহু বছর পরে ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর সুকুমার বাবু কিভাবে কোন বিশেষ উপলব্ধিতে উপনীত হলেন গল্প অবলম্বনে তা লেখো। ঠিক আছে, এরপর 6-2 নম্বর হচ্ছে কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন, কোন সত্যের কথা বলা হয়েছে তা কিভাবে উন্মুক্ত হয়েছে। যে কোনো একটি লিখতে হবে 2টির মধ্যে। ঠিক আছে, এগুলো গল্প থেকে দেওয়া হয়েছে, 5 নম্বর মানের প্রশ্ন, যে কোনো একটি লিখতে হবে। 7 নম্বর থেকে কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 7-1 দেওয়া আছে নোংর কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। 7-2 নম্বর হচ্ছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল মূল কাব্যের নাম কি, উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। সেটা হচ্ছে কবিতা থেকে তোমাদের দেওয়া হয়েছে 2টি প্রশ্ন, যে কোনো একটা লিখতে হবে 5 নম্বর মানের। এরপর দেখো 8 নম্বর দেখে কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 8-1 দেওয়া আছে অবিনাশ বাবু কে ছিলেন, তার চরিত্রের কোন কোন বৈশিষ্ট্যের কথা বোমযাত্রীর ডায়েরিতে উল্লেখ রয়েছে, তার কোন ব্যবহার শঙ্কুর ভালো লাগেনি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের যে সহায়ক পাঠ, সেখান থেকে দেওয়া হয়েছে 2টি প্রশ্ন। 8-2 নম্বর হচ্ছে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিতে আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে। ঠিক আছে, বক্তার ডায়েরি প্রাপ্তির কাহিনী নিজের ভাষায় লেখো। ঠিক আছে, অর্থাৎ কীভাবে ডায়েরিটা তিনি পেয়েছিলেন সে সম্পর্কে তোমাকে লিখতে হবে। 2টির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা বিষয়ের। এখানে আমরা সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্নপত্রের প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো তোমরা পেতে চাও, সহজ দর্শন অ্যাপ থেকে ফোন ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিও এবং পিডিএফ পাশাপাশি দেওয়া থাকবে, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।